সান বাংলায় আসছে নতুন ধারাবাহিক শোলক শাড়ি, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সাহেব, শোলক এবং শাড়ি, অর্থাৎ ইন্দ্রনীল দা, হিয়া এবং সুকন্যা। কেমন আছো তিনজনে আগে জানো? খুব ভালো আছি। খুবই ভালো আছি, খুব সুন্দর আছি, ভালো শুটিং হচ্ছে এখানে, মজা আছে। মজা করে কাজ করছি। সার্থকের চরিত্রে আবার সার্থক নাম, সার্থক কি খুব লাকি তোমার জন্য? হ্যাঁ, সার্থকের চরিত্রেই আবার ফিরছি। সার্থক হয়তো নামটা আমাকে খুব স্যুট করে। নামটা এখনো সার্থক। এখনো অনেকে আমাকে সার্থক নামই হয়তো চেনে। তো হ্যাঁ, সার্থকের চরিত্রে এবার ফিরছি। এবং নামটা এক, কিন্তু চরিত্রটা আলাদা। এই চরিত্রটা বেছে নেওয়ার কারণ কি? শোলক শাড়ির কাছে আসছি, আগে একটু সার্থকের থেকে জেনে নিই। চরিত্রটা বেছে নেওয়ার কারণ এটাই, স্নেহাশিস দা অবভিয়াসলি। দাদার সঙ্গে এটা আমার সেকেন্ড প্রজেক্ট, অ্যান্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল টু হিম ফর বিলিভিং মি ওয়ান্স অ্যাগেন। অ্যান্ড খুবই সুন্দর একটি গল্প। আমার যে চরিত্রটা প্লে করছি তার নাম হচ্ছে সার্থক মুখার্জি। ছেলেটা বিত্তশালী পরিবার থেকে বিলং করে, বাট ছেলেটা খুবই ভালো, সাদাসিধে, এবং ভ্যালুসগুলো বোঝে। সঠিক মানে ঠিকটাকে ঠিক বলতে পারে, ভুলটাকে ভুল বলতে পারে, মানুষকে মানুষ হিসেবে বিচার করে, এবং খুবই ভালো একটি চরিত্র। এবং এই গল্পের কেন্দ্রবিন্দু শোলক এবং শাড়িকে নিয়ে আজকে পাশে দাঁড়িয়েছো, কোন বোনকে বেশি ভালো লাগছে? এখনো পর্যন্ত কোনো বোনকে আমার ভালো লাগছে না, মানে চরিত্রে না। প্রমোতে কিছু প্রমিতে বললাম যে আমি অ্যাজ এ হিউম্যানিটির দিক থেকে দেখছি যে মেয়েটার শাড়ি পুড়ে যাচ্ছে, আমি কি নিভিয়ে দিলাম, হেল্প করার চেষ্টা করছি। আমার দিদি বদমাস, অননাদি বদমাস হয়তো জ্বালিয়ে দিয়েছে, বাট আমি গিয়ে বাঁচিয়ে দিয়েছি না। তো এখনো পর্যন্ত কোনো প্রেমের অ্যাঙ্গেল ঢোকেনি, বাট অবভিয়াসলি ঢুকবে যখন হিরো আছে, হিরোইন আছে, হিরোইন্স আছে, তখন প্রেমের চরিত্র বা একটা প্রেমের অ্যাঙ্গেল ঢুকবে, কিন্তু কার সাথে হবে সেটা অবভিয়াসলি দেখতে হবে। তার জন্য চোখ রাখতে হবে সান বাংলার পর্দায় শোলক শাড়িতে। টুকু লেকমালির মতো ব্যাপার হবে নাকি? কি বলবে এরকম না শোলক কিছু শাড়ি? হতে এরকম চলেছে, কিছু তার নেই? জন্য তো দেখতে হবে অবশ্যই। সেটা দেখতে হবে না। আর না দেখলে দুই বোনের মধ্যে কার মনে একটু মানে লাড্ডু ফুটেছে আর কি? কোনো লাড্ডু ফুটেনি এখনো অব্দি, কারণ আমরা শাড়ির ব্যবসার জন্য ডেডিকেটেড। ওরা শাড়ি ওরা ছাড়া আর প্রচন্ড কিছু ভাবতেই ওরা প্রচন্ড বিজনেস মাইন্ডেড, টাকা ছাড়া বোঝে না, প্রেম টেম কিছু ম্যাটার করে না। বিজনেস করতে জানি আমরা। হ্যাঁ, এটা আমাদের স্বপ্ন। শোলক শাড়ির অর্থাৎ হিয়া এবং সুকন্যার এটা প্রথম কাজ, তো সুযোগটা কিভাবে এলো যদি একটু বলো। এটা দাদা ছাড়া সম্ভব হতো না, মানে শ্রেয়াশিস দা আমাদেরকে ফার্স্ট টাইম দুজনকেই এই চান্সটা দিয়েছে, এই জন্য থ্যাংক ইউ শ্রেয়াশিস দা। ব্লুজ প্রোডাকশনের আন্ডারে আমাদের এই কাজটা শুরু হয়েছে শোলক শাড়ি। মানে আমার ক্যারেক্টারটা তো তোমরা সবাই শুনলে, খুব শান্ত শিষ্ট, আমি শাড়ি পারে নকশা করি, আর আমার বোন হচ্ছে পুরো অপোজিট, ডান পিঠে মারপিট করে। আর আমি দুজনেই খুব প্রতিবাদী। আমাদের একটাই স্বপ্ন, আমাদের শাড়ির ব্যবসা অনেক বড় হবে, অনেক বড় কোম্পানি হবে, আমরা অনেকটা বিল্ড আপ করবো এইভাবে। এবার এটাই আমাদের স্টোরি। এবার এটা বাকিটা জানতে হলে তো দেখতে হবে অবশ্যই শোলক শাড়ি। তোমার কাছে কিভাবে অফার যায়? আমার কাছেও দাদার জন্যই আমি এই সুযোগটা পেয়েছি। তো এটাই পেলাম যখন, চেষ্টা করেছি, সুযোগ পেয়েছি। এবারে বাকিটা দর্শকরা বলতে পারবেন যে আমি সেটা করতে পারছি কি পারছি না। বাকিটা আমি পুরোটাই স্নেহাশিসদার কাছ থেকে গাইডেন্স নিয়ে পুরোটা করে যাচ্ছি, বাস এইটুকুই। এবার তো তোমাদের ভালোবাসাটা খুব দরকার, আমাদেরকে সাপোর্ট করাটা খুব দরকার আমাদের কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আশা করছি তোমরা সবাই সাপোর্টটা দেবে, ভালোবাসাটা দেবে, যাতে আমাদের কাজটা আরো বেশি সাকসেসফুল হয়। আর শেষিদার কাজ বরাবরই খুব সাকসেসফুল হয়, আমরা চেষ্টা করছি আরো ভালো করে কাজ করার। ইন্দ্রনীলদার বিপরীতে কাজ করবে যখন জানলে রিয়াকশনটা কি ছিল? কারণ এর আগে প্রচুর হিট ধারাবাহিক দিয়েছে। হ্যাঁ, প্রথমে তো একটু ভয়ে ছিলাম যে পারবো কি পারবো না, কেমন হবে না হবে, কারণ পার্সোনালি যেহেতু চিনতাম না। তারপরে যখন ডে ওয়ানে দেখা হলো, তারপরে তো ঠিক আছে চলো, মানে he is ফার্স্ট very দিন আমাদের supportive. প্রমোদ দিন যেদিনকে দেখা হয়েছে, বলতে পারছি মানে ঠিক ঠিক শুটের সময় মানে আমাদের সাথে কথা বলছি, মানে মনেই হচ্ছে না যে ফার্স্ট টাইম কথা বলছি বা ফার্স্ট টাইম কাজ করছি। মানে এতটাই কমফোর্টেবল ফিল করে দিয়েছে, মানে বললাম না যে আমরা অ্যাজ আ ফ্রেশার্স বলে কোনো রকম কোনো ইয়ে করিনি, সব সময় গাইড করে গেছে, নিজের সবটা আমরা পুরো দিয়ে দুজন গেছে। দুজনকে আগে দেখা হয়েছে, শুটের আগে আমরা আমাদের ইন্টারাকশন হয়েছে, কিন্তু ইন্দ্রনীলার সঙ্গে আমাদের ফার্স্ট টাইম ইন্টারাকশন প্রমোতেই হয়েছে, প্রমোতেই। রাইট? তো একদম খুব ফ্রেন্ডলি, খুবই খুব সাপোর্টিভ, খুব গাইড করছে, সবটা খুব ভালো হচ্ছে আপাতত। খুনছুটি এখনো ওদের পেছনে লাগতে পারছি না, মানে জ্বালাতে পারছি না ওদের বলে এটাকে, কারণ দুজনেই প্রচন্ড আউটডোর করে এসছে, দুজনের পায়ে একটু চোট লেগেছে। তো আমি একটু এখন ওদের তাই আমাদের এখন রেস্ট দিচ্ছি। এখন Rest রেস্ট দিচ্ছি। দিচ্ছি, এখন মানে রেস্ট দিচ্ছি, পরে এক দু মাস যাক, তারপর থেকে আমি করব। আসবে তখন শোনাবো। হ্যাঁ, তখন তখন হয়তো আরো মেটেরিয়াল পাবে। দর্শকদের অবভিয়াসলি বলবো, একটি দুর্দান্ত স্টোরি নিয়ে আমরা আসছি। স্নেহাশিস্তার গল্প শোলক শাড়ি সান বাংলার পর্দায় আসছে 10ই ফেব্রুয়ারি থেকে, রোজ সন্ধ্যে 7:30টায়। আপনারা অবশ্যই দেখবেন, কারণ আপনাদের ভালোবাসাটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। অবশ্যই দেখবেন,
অবশ্যই ভালো দেখতে লাগবে। হবে, চোখ রাখতে ভুলবেন না কিন্তু ঠিক Thank you. সন্ধ্যে 7:30।